স্পট আমরা ভিজিট করব, মানে খুব আহামরি কিছু না, তবে মানে দেখলে ভালো লাগার মতো। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখাবো বস্তায় আদা চাষ। মাঝখানে তো আদার দাম অনেক বেড়ে গেছিল না, এখন কত করে আমি নিজেও জানি না। তো যাই হোক, তখন আমাদের উদ্যোগ নেওয়া হয় যে আমরা যদি এইভাবে আমাদের যে পতিত জমি যেটাকে বলছি, হ্যাঁ, যেটা পড়েই থাকে, এই জায়গাটা কিন্তু ইউজ হয় না, তো এখানে যদি আদা চাষ করা যায়, মূলত এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই আমরা দুটো স্পটে এটা করেছি এবং বেশ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন এটা কিভাবে করা হলো এবং সেই সঙ্গে আরেকটা অ্যাক্টিভিটি যেখানে আছে হর্টিকালচার রিলেটেডই, তো সেটা একটু ব্রিফ করার জন্য আমি নাটার সিনিয়র সহকারী পরিচালক জাহানারা পারভিনকে আমি অনুরোধ করছি, তুমি একটু বলো। আসসালামু আলাইকুম, নাটার সবুজ চত্বরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহানারা পারভিন, সিনিয়র সহকারী পরিচালক, পরিতত্ত্ব উদ্ভিদ হিসেবে নাটায় কর্মরত আছি। আমি 36 মিনিটের একজন সদস্য এবং আমার পড়াশোনা শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে থাকে। তো আমরা এখানে যেটা করেছি আমাদের নাটায় শস্যের নিবিড়তা বৃদ্ধিতে আমবাগানে বস্তায় আদা চাষ। যেহেতু কিছু কিছু আমাদের ক্রপস আছে এগ্রিকালচারাল, যেমন আদা, হলুদ, এগুলো হচ্ছে ছায়া কিন্তু ভালো হয়। তো দেখেছি আমাদের যেহেতু এখানে আম বাগান আছে, এই জায়গাটা পতিত আছে, অন্য কিছু আমরা করতে পারছি না, সেক্ষেত্রে এই আদা এবং হলুদ এগুলো করা যায়। যেহেতু আদার ডিমান্ড ছিল বা ডিমান্ড এখনও আছে, এই জন্য সেই প্রেক্ষিতে আদাটা আমরা নির্বাচন করেছি। তো আদা করার জন্য আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টের যে বস্তাগুলো বা প্লাস্টিকের যে বস্তাগুলো, অন্য বস্তাও যেগুলো সেগুলো করা যাবে, এগুলো এরকম হচ্ছে আমরা মোট 1020টা করা হয়েছে এখানে আছে এবং কিছু আমাদের ওই পাশে আছে। প্রথমে হচ্ছে আদা করার জন্য আমরা প্রথমে মাটি, গোবর হচ্ছে মাটির 3 ভাগের 1 ভাগ, এবং এর সাথে রাসায়নিক সার, ইউরিয়া অল্প দেওয়া হয়েছে, ডিএপি থেকে যেহেতু আমরা ইউরিয়া পেয়ে থাকি, ডিএপি, তারপর হচ্ছে পটাশ, জিঙ্ক, হ্যাঁ, জিপসাম, এই সারগুলো আমরা একত্রে মিক্সড করে মাটি প্রস্তুত করে রেখেছি 1 সপ্তাহ বা 10 দিন প্রস্তুত করার পর, তারপর এরকম যে ব্যাগগুলো যেই বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তাগুলোতে আমরা প্রায় অর্ধেকের একটু কম বা অর্ধেকের মতো আমরা হচ্ছে দিয়েছি। দেওয়ার পর প্রতিটা বস্তায় আমরা এখানে যেই জাতটা ব্যবহার করেছি আদা, সেটা হচ্ছে স্থানীয় উন্নত যেই জাত লোকাল, সেটা হচ্ছে খাগড়াছড়ি থেকে আনা হয়েছে। এবং সেই আদাটা আনার পর 1 সপ্তাহ বা 10 দিনের মতো অন্ধকার রুমে রেখে দেওয়া হয়েছে। কেন রেখে দিচ্ছি আমরা? স্পাউটিংয়ের জন্য। হ্যাঁ, স্প্রাউটিংয়ের জন্য। এবং স্প্রাউটিংয়ের জন্য রাখার পর সেখান থেকে বের করার পর আমরা প্রতিটা বস্তা 2 থেকে 3 টুকরা, অর্থাৎ 50 গ্রামের মতো আদা হচ্ছে এক একটা বস্তায় দিয়েছি। দেওয়ার পর দেখা যাচ্ছে যখন হচ্ছে আদাগুলো এই অবস্থা আসছে, আমরা হচ্ছে আর্থিংয়ের পথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাটি কিন্তু পড়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন সময়। আচ্ছা, যখন হচ্ছে আমরা আদা লাগাবো, আদা লাগানোর পর এরপর সেচ দিতে হবে, যে কোনো গাছ লাগানোর পরই সেচ দিতে হবে প্রাইমারিলি। এবং এরপর এই অবস্থা আসতে আমরা হচ্ছে একবার মাটি দিয়েছি আর্থিং আপ যেটা, এবং আমরা যখন প্রথম দিলাম বস্তায়, তখনও কিন্তু সার সব মিক্সড করে মিডিয়াতে গোবর ছিল, মাটি ছিল, সব কিছু মিলায় বস্তায় দেওয়ার পর এরপর আমরা হচ্ছে আদাটা দিলাম। এরপর আমরা 2 মাসের মতো, প্রায় 50 থেকে 60 দিনের পর, তখন আরেকবার হচ্ছে গোবর মিশ্রিত এবং অন্যান্য সার মিশ্রিত যে মাটিটা, সেটা আরেকবার দিয়েছি আমরা আর্থিং আপ যেটা বলে থাকি। এবং এই স্টেজে আসতে আমরা হচ্ছে ইন্টারকালচারাল অপারেশন বলতে গেলে ওই মাটি দিয়েছি, আর হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক মিশ্রিত করে আমরা 3 বারের মতো স্প্রে করেছি। যদি বেশি প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী আপনার কম বা বেশি হতে পারে। অধিক বৃষ্টি যখন হয় তখন হচ্ছে পচার গোড়ায় কিছু ছত্রাক আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে এটা দেওয়া হয়েছে, আমরা 2-3বার দিয়েছি আর কি। আর এক একটা বস্তায় ধারণা করা হচ্ছে, আমরা এটা লাগিয়েছি এপ্রিল মাসে, হ্যাঁ, এবং আমাদের হারভেস্টিং টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময়টাতে। আমরা আশা করছি যে এক একটা বস্তা থেকে নর্মালি 1 থেকে 1.5 কেজি হয়ে থাকে, তবে হাফ কেজির কম না। আর আমরা যে এতগুলো ব্যাগ করেছি, এর মধ্যে আমাদের মিসিং হয়েছে 3-4টা, মানে সেগুলো খুব হারভেস্টিং হবে জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি। এখন কি অবস্থায় আছে এটা? এখন স্যার আরেকবার আর্থিং আপ করতে হবে আর কয়েকদিন পরে, বৃষ্টির জন্য এখন করা হচ্ছে না। আদা আসা শুরু হয়েছে। তুমি তাহলে একটা কাজ করো, একটা গাছ তুলে নিয়ে আসো, দেখি কেমন, নিয়ে আসো। আসেন, আপনারা আসেন কয়েকজন, গাছ তুলে নিয়ে আসলে স্যার এটা তো হয়ে যাবে স্যার, নিয়ে আসলে আবার একটা হতে পারে না স্যার, কিছুটা লস হোক, এক্সপেরিমেন্ট। আচ্ছা, ওনারা পরে যাবে, একসাথে ঢুকে আপনাদের এখানে ফটো সেশনের সুযোগ দেবো। তুমি একটা, আচ্ছা, একজন একটু হেল্প করেন, জান, একটা গাছ গোড়া সহ তুলে নিয়ে আসেন, দেখি কেমন, আমি নিজেও দেখার ইচ্ছা হচ্ছে।
আচ্ছা দেখি ওটাই নিয়ে আসেন কেমন চেহারা, এই যে আমরা একটু দেখি। এই যে আদা আসবে, হ্যাঁ, যেহেতু জানুয়ারি হারভেস্টিং টাইম, হ্যাঁ অলরেডি আসা শুরু হয়েছে। হ্যাঁ ওকে, হ্যাঁ সবাই কি দেখেছেন? এপ্রিলে লাগানো হয়েছে, এটা শুরু হয়েছে, শেষের সময়টাতে খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্টটা। আচ্ছা এক্সিলেন্ট, ঠিক আছে, এটা তোমার গিফট দাও। হ্যাঁ পরের কথা, পরে কি আর? তো নরমালি হাফ কেজির কম হওয়ার কথা না, 1.5 কেজি পর্যন্ত আমরা পেতে পারি। তো ছায়াযুক্ত স্থানটা যেহেতু আমাদের ফাঁকা ছিল, এই জায়গায় আমরা এইভাবে আসলে কমার্শিয়াল এটা করতে পারি। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে। আমরা যে প্লাস্টিকের ব্যাগেজ ইউজ করতেছি, এটা তো পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে আপনি লং টাইম করতে পারতেছেন। এটা অন্য বস্তায় করলে হয়তো আপনার আবার সেটা চেঞ্জ, এটা তো 1 বছরের মধ্যে তো বস্তাটা নষ্ট হয়ে যাবে না। আপনি ধরুন পুরো সময়টাতে এটা রাখতে পারছেন। আপনি যদি অন্য বস্তা দেন, সেক্ষেত্রে আপনার হয়তো আবার চেঞ্জ করতে হতে পারে, দিতে পারবেন। জিও ব্যাগগুলো, হ্যাঁ ওগুলো করতে পারবেন। এগুলাতে হচ্ছে আমাদের কস্টিং যেমন কম পড়ছে, একটা বস্তা মানে আর এখানে হচ্ছে উইড হয় না বলতে গেলে, ওয়েট খুব কম, অল্প হলে আপনি এখানেও করে খুবই কম। আচ্ছা, আদা তো সয়েলের নিচে হয়, তো ব্যাগ ইউজ করলে এখানে সয়েলের সাপ্লাইটা তো লিমিটেড হয়ে গেল। এই যে আমরা একবার দিয়েছি প্রথমে, তারপরে একবার আর্থিং আপ করেছি, আরেকবার করব, আরেকবার করতে হবে। এফেক্টেড হচ্ছে না তাহলে? কি এফেক্টেড? কিল্ট মানে ফলনের এখানে তো আমরা সবকিছু দিয়ে দিচ্ছি, সবকিছু ওর যে নিউট্রিয়েন্টটা দরকার সেগুলো তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা অবস্থা বুঝে আবার দিতে পারবো। আর আরেকটা কি করেছো তুমি এখানে? আরেকটা আমরা ওই পাশে আমরা হচ্ছে মাল্টি গ্রাফটিং। আমি এখানে আমরা যে ডিএপি সার ব্যবহার করলাম, তার চেয়ে টিএসপি বেটার হতো না, কারণ টিএসপি তো দীর্ঘ সময় মাটিতে থাকে। আমরা ডিএপিটা দিয়েছি, সেখানে ইউরিয়াটা তো ধরেন আপনি দিলে লিচিং হয়ে যাবে, তো ডিএপি দিয়েছি, তারপরে বাকিগুলোও আমরা দিচ্ছি, সবগুলো দেওয়া হয়েছে। ইউরিয়াটা অল্প দেওয়া হয়েছে, 10 গ্রাম করে পার গাছে হিসাব করে দেওয়া হয়েছে আর কি। ডিএপি দেওয়ার পর ইউরিয়াটা কম দেওয়া হয়েছে, বাকিগুলো দেওয়া হয়েছে টিএসপি, পটাশ দেওয়া হয়েছে, বোরন, জিঙ্ক সবই দেওয়া হয়েছে। আচ্ছা, আর আমাদের আরেকটা অ্যাক্টিভিটিস আছে, ওটা কি বললা জানারা? এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং। মাল্টি গ্রাফটিং, দেখতে পাচ্ছেন, একটু সামনে আগাইলে আপনাদের। আচ্ছা আমরা একটু এই সাইড দিয়ে আগাই। আচ্ছা, আমরা তো সবাই জানি না চারা আর কলম কি, একজন একটু বলেন তো চারা আর কলম কি, পার্থক্যটা কি? চারা হচ্ছে বীজ, আর কলম হচ্ছে রুট স্টকের সাথে সায়ানের যে একটা কম্বিনেশন। রুট স্টক সায়ানের হতে পারে, বা আমরা হচ্ছে রুট স্টক সায়ান ছাড়া যদি আপনি হচ্ছে ইয়ার লাইনিং করা যায়, হ্যাঁ ইয়ার লাইনিং করেন, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আমরা এখানে যেগুলো করেছি এটা হচ্ছে মাল্টি গ্রাফটিং। মাল্টি মানে হচ্ছে অনেকগুলো। এই যে দেখতেছেন আম বাগানটা, এগুলাতে সম্ভবত একটা করে গ্রাফটিং করা ছিল, মানে একটা জাতের। তো এইভাবে যেহেতু ফলনটা কম, ডিস্টেন্সটা কিন্তু এখানে একটু কম, হ্যাঁ, আর একটু হলে আলো বাতাস পাইতো এবং ফ্রুটিংটা ভালো আসতো। যেহেতু এই গাছগুলো অনেক পুরনো, ফ্রুটিং এগুলোতে করা হচ্ছে, হ্যাঁ কম্পারেটিভলি কম হয়, এই জন্য আমাদের একটা পদ্ধতি হচ্ছে মাল্টি গ্রাফটিং, অর্থাৎ একই গাছে বিভিন্ন জাতের সায়ন ব্যবহার করে গ্রাফটিং করা। এক্ষেত্রে আমরা 5টা গাছ নির্বাচন করা হয়েছে। এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমরা জানি যে বিভিন্ন ক্রপের বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন আর্লি ভ্যারাইটি কিছু আছে, কিছু মিড স্টেজের আছে, কিছু হচ্ছে লেট ভ্যারাইটি আছে। তো আমের ক্ষেত্রে বর্তমানে যে আমগুলো একটু প্রমিজিং বা সবাই পছন্দ করে, যেমন আপনারা অনেকে জানেন যে জাপানের মিয়াজাকি বা সূর্যডিম আম দেখতে খুবই চমৎকার, খেতেও ভালো, এবং অন্যান্য যেগুলো আছে কিং অফ চাকাপাত, কিং অফ চিয়াংমাই, তারপর হচ্ছে ব্যানানা, কাটিমন, যেগুলো 12 মাস, কাটিমন হচ্ছে 12 মাসি। তো এরকম আমরা খেয়াল করেছি যে কিছু কিছু আম আমাদের যাতে আর্লি ভ্যারাইটি থাকে, কিছু হচ্ছে মিড স্টেজে থাকে এবং লেট ভ্যারাইটি থাকে, এবং দেখতেও ভালো লাগে। অর্থাৎ একটা গাছে আমি বিভিন্ন কালারের আম পাচ্ছি, আবার বিভিন্ন স্টেজও পাচ্ছি, শেষের দিকেও আমি পাচ্ছি। এই বিষয়টা চিন্তা করে আমরা এই গাছগুলো নির্বাচন করেছি। এই জন্য এই গাছগুলো হচ্ছে মাথাটা আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর তারপর হচ্ছে যে বিভিন্ন স্প্রাউটিং হয়েছে, এখনও দেখতে পাচ্ছেন আপনারা, জ্যাকেটটাতে 6টা 7টা 8টা করে আছে, হ্যাঁ। তারপরে আমরা যখন গ্রাফটিংটা, আপনারা জেনে থাকবেন যে গ্রাফটিংটা নর্মালি মার্চ থেকেই কিন্তু করা, এবং আমের ক্ষেত্রে জুন জুলাইটা হচ্ছে পারফেক্ট টাইম। তো আমরা এই ইউনিটের আগেই কেটে দেওয়া হয়েছে, এবং এগুলো আমরা মনে হয় জুন জুলাইয়ের দিকে করছি, যখন হচ্ছে আমাদের স্প্রাউটিং ভালোভাবে হয়েছে, তখন আমরা এইভাবে সিলেকশন করছি কিছু ভ্যারাইটি, যেমন ব্যানানা আমরা এখানে করেছি, ব্যানানা, সূর্যডিম, কিং অফ চাকাপাত, তারপর হচ্ছে কিং অফ চিয়াংমাই, কাটিমন, এই ভ্যারাইটিগুলো আমরা বিভিন্নভাবে করে, অর্থাৎ লেট ভ্যারাইটি, আর্লি এবং মিড স্টেজ চিন্তা করে আমরা সিলেকশন করেছি। করে এগুলো হচ্ছে আমরা গ্রাফটিং সম্পন্ন করেছি। মানে এক একটা ডালে, যে দেখতে পাচ্ছেন, এক একটা ডালে এক একটা করা আছে। এটাতে যেমন লেখা আছে হচ্ছে এটা কাটিমন, এগুলো আমাদের কাছে লেখা আছে যে কোনটা কোন জাতের। এটা হচ্ছে বিভিন্ন জাতের দিয়ে এক একটাতে 6টা 7টা 8টা ভ্যারাইটি দিয়ে আমরা হচ্ছে গ্রাফটিং করেছি।
এটা পরবর্তীতে আস্তে আস্তে বড় হবে এবং পরে হচ্ছে দেখা যাবে এক একটা ডাল থেকে এক একটা জাতের আমরা আম পাবো। হয়তো একটাতে 12-11 পাইলাম, একটাতে ব্যানানা পাইলাম, একটাতে সূর্য ডিম পাইলাম, একটাতে হচ্ছে কাটিমন পাইলাম, এরকম। এটা হচ্ছে জবা, গোলাপে করা যায়, বিভিন্ন ইয়েতে করা যায়। তবে একটা সমস্যা আছে, এটা হচ্ছে বাণিজ্যিকভাবে সেভাবে অতটা কম্প্যাটিবল না। মানে হচ্ছে এই যে দেখতেছেন এই যে খাবারটা আসতেছে, প্রতিটা ডালেই যদি সমানভাবে না যায়, ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে কিছু কিছু মারাও যেতে পারে। এটা হচ্ছে মেইনলি শখের বশে আমরা করতে পারি বা শখের বশেই করা হয়। আর হচ্ছে যেমন এই গাছগুলো থেকে আমাদের খুব বেশি কিন্তু আসতেছে না, প্রফিট আসতেছে না, সেক্ষেত্রে আমরা এটা করলাম, দেখতে সৌন্দর্য বৃদ্ধি হলো, আমাদের প্রোডাকশনও আসলো। গ্রাফটিং কোন মেথডটা ইউজ করছেন আপনারা? এটা আমরা গ্রাফটিং করছি, নরমাল গ্রাফটিং। মানে এই যে সায়ন আমি একটু দেখাই দিই, এটা কেটে দিয়ে ক্লেফট গ্রাফটিং, এটা আমরা কেটে দিই। এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে রুট স্টক, যেটা হচ্ছে মেইন গাছ বা চারা যেটা করা হয়। আর যেটা আমি চাই, আমি যদি সূর্য ডিমটাই চাই জাতের, সেটা হচ্ছে আমার সায়ন। সেই সায়নটা হচ্ছে ভি শেপে কাটতে হয়, এটা হচ্ছে এখানে কেটে দিতে হয় ক্লেফট গ্রাফটিং এর মাধ্যমে। একটা প্লাস্টিক দিয়ে করে নির্দিষ্ট সময় পর প্লাস্টিকটা খুলে দেবো। এটা হচ্ছে গ্রাফটিং এর যে টেকনিকটা আর কি, সেই টেকনিকে আমরা করা। একটা গাছ থেকে কত পরিমাণ পাওয়া যায়? একটা গাছ থেকে এখন ওই যে বললাম, এটা কিছু স্পেসিফিক হয় নাই, তো বিভিন্ন জায়গায় হয়। আমি যেমন দিনাজপুর হর্টিকালচারে দেখেছি, একটা আপনারা সুযোগ হলে যাবেন, একটা গাছে প্রায় 20-21 প্রকারে করেছে তারা, এবং সুন্দর, খুব সুন্দর। এক্ষেত্রে গাছের কি স্পেশাল কেয়ার দরকার হবে না? হ্যাঁ, এটাই, হ্যাঁ, স্পেশাল কেয়ার আপনার খেয়াল রাখতে হবে যে আপনার ওই ডালে হচ্ছে সব ঠিক আছে কিনা। আবার গ্রাফটিং এর একটা বিষয় হচ্ছে, উপরে যদি যেটা থাকে, এই যে এটা এখানে করা হয়েছে, এটা উপরেটাকে বলে সাইলেন্টার রুট স্টক। যখন উপরেটা ভালো হবে, নিচেরগুলো আপনার সব ছিটে দিতে হবে। এগুলো যদি থেকে যায়, এক সময় হচ্ছে এগুলো হচ্ছে খাবার বেশি নিবে, উপরেটা আপনার সমস্যা হবে। খেয়াল রাখতে হবে যে কোনো ডাল মারা যাচ্ছে কিনা, একটু কেয়ারে রাখতে হবে। আপনার যেটা শখের জিনিস, এবং একটাতে আপনি 6-7 রকমের জিনিস পাবেন, দেখতেও তো ভালো লাগবে। ম্যাম, রুট স্টক যদি আমি আম্রপলি ব্যবহার করি আর সায়ান যদি আমি সূর্যনীল ব্যবহার করি, তাহলে কি আমার ফলের সাইজ কি ছোট বড় এরকম হওয়ার সম্ভাবনা আছে না? কারণ টিস্যু তো রুট স্টক তো আম্রপালি, হ্যাঁ, এগুলা কিন্তু আম্রপালির গ্রাফটিং, হ্যাঁ, সমস্যা নেই সেক্ষেত্রে। ফল সাইজ ডিপেন্ড করবে তুমি কি পরিমাণ নিউট্রিয়েন্ট দিবে। এখানে কি সারটার দিছিলা কিছু? সার বর্তমানে দেওয়া হয় না, কিন্তু দিতে হবে এখন, যেহেতু এটাই হচ্ছে। তবে রুট স্টক হিসেবে সবসময় সবচেয়ে ভালো হচ্ছে বুনো জাতটা, কারণ বুনো জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ওয়াইল্ড ভ্যারাইটি যেটা বীজ দিয়ে যেই চারাটা হয়, সেই চারাটা ব্যবহার করা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, তারপর সেখান থেকে সেগুলো সিলেক্ট করবেন যেগুলো এক জায়গা থেকে, এগুলো যেমন এই যে এক জায়গা থেকে দূরে আসছে, এরকমগুলো ব্যবহার করলে কম্প্যাটিবল বেশি হবে, সাকসেসফুলটা বেশি হবে। যদি একটা ডাল এখানে আসছে, একটা ডাল এখানে আসছে, নিচেরটা, সেক্ষেত্রে আপনার সাকসেস রেটটা কম। আমরা পোলাটিং কখন করব? টাইম কোনটা গ্রাফটিং এর টাইম? মানে এই মাথাটা কাটবো কখন? মাথাটা কেটে দেওয়া আপনি হচ্ছে এটা যদি আপনি জুন জুলাই গ্রাফটিং করতে চান, তাহলে ওই সময় আপনার এরকম ডাল আসতে হবে। তার মানে আগের বছরই আপনার হারভেস্টিং এর পরেই কেটে দিতে হবে। ওই শীতের পর নাকি? শীতের একটু আগে আগে, কারণ আপনার রুট স্টক সাইন ম্যাচ হইতে হবে। নর্মাল গ্রাফটিং করলে আমরা 1 বছরের চারাই হচ্ছে গ্রাফটিং করি, তাহলে আপনি যে বছর যে গাছটাতে করতে চান, এই বছর ধরেন ফুটিং শেষ হলো, তারপর আপনি কেটে দেন। নিচে তো মনে হয় বর্ধ মিক্সচার, তবে সাদা চুনটাতে কিছু ব্যবহার করছেন, উপর তো লাল কালার ব্যবহার করছেন, এটা কি শুধু রং করার জন্য নাকি অন্য কোনো পারপাস? এটা হচ্ছে ইনসেক্ট উপরে উঠবে না, এটাও একটা বিষয়, আবার হচ্ছে আপনার একটা সৌন্দর্য বৃদ্ধি। এছাড়া কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, আমি এখন শেষ করি এখানে। আমাদের আরো 2 টিম আসবে, জানারা তুমি রিসেপশনেই থাকো, আর আমি ওনাদের নিয়ে যাব। এখন আমরা একটা ল্যাব দেখব, আমাদের এন্টোমোলজি ল্যাব। এখানে মজার বিষয় হলো যে নাটাতে যারা আসছেন আগে বা নতুন আসছেন, এটা যেহেতু ট্রেনিং একাডেমি, এখানে এই যত ধরনের বিসিএস ক্যাডার অফিসার বলেন, বা আপনারা যদি এই ট্র্যাকেই থাকেন ভবিষ্যতে জবের, হ্যাঁ, কেউ যদি অন্য পেশায় চলে যান, অ্যাডমিন, পুলিশ, ব্যাংকার, যে কোনোটায় চলে গেলেন, তাদের আর এখানে আসার দরকার পড়বে না। আর যারা এই বাড়ি বলেন, হ্যাঁ, সায়েন্টিফিক অফিসার বা বিসিএস এগ্রিকালচার ক্যাডার এইগুলোতে থাকবেন, তাদের এখানে ট্রেনিং করতে আসতে হবে। এটাই একমাত্র ট্রেনিং একাডেমি এগ্রিকালচার রিলেটেড। 9ম গ্রেডের অফিসার যত আছে, তার নিচের লেভেলের অফিসারদের এখানে ট্রেনিং হয় না। তো এটাই একাডেমি। আমাদের এখানকার একজন স্যার এই একটা বিল্ডিংয়ে একটা ল্যাব করেছেন, হ্যাঁ, এন্টোমোলজি ল্যাব।